গাজার যুদ্ধবিরতি চুক্তির অধীনে ২৫ জানুয়ারি ৪ ইসরায়েলি নারী জিম্মি মুক্তি পাবে বলে ঘোষণা করেছে হামাস, যারা ইসরায়েল গাজার সীমান্তে নজরদারি ইউনিটে কাজ করতেন। ৪৭৭ দিন পর জিম্মি থাকা এই নারীরা হলেন লিরি আলবাগ, দানিয়েল গিলবোয়া, কারিনা আরিয়েফ এবং নামা লেভি। এদের মধ্যে প্রথম ৩ জনের বয়স ২০ ও বাকি একজনের বয়স ১৯ বছর। তবে এদের মধ্যে নেই আরবেল ইহুদ, দ্বিতীয় দফায় যার মুক্তির প্রত্যাশা করেছিল ইসরায়েল। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ইসরায়েলে আটক ১৮০ জন ফিলিস্তিনি বন্দির বিনিময়ে তাদের মুক্তি দেয়া হবে। গত বুধবার একাধিক হিব্রু মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছিল, ইসরায়েল হামাসকে জানিয়ে দিয়েছে যে তারা এই সপ্তাহান্তে যুদ্ধবিরতি চুক্তির অধীনে গাজা উপত্যকা থেকে যে ৪ জিম্মিকে মুক্তি দেবে তাদের মধ্যে যেন আরবেল ইহুদ থাকে। একজন বেসামরিক নারী হিসেবে পরবর্তী ব্যাচে তার মুক্ত হওয়া উচিত। I just want this all to be over. I don't want to speak to cameras anymore. I don't want to be in crowds. I just want to be back home and have Nama back home. That's it. You know, I have nothing more to add. It's so simple. Just bring them back home now. এর আগে গত রোববার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটি হবে এ ধরনের দ্বিতীয় বিনিময়। চুক্তির অধীনে প্রথম নারী বেসামরিক নাগরিক, তারপর নারী সৈন্য, তারপরে বয়স্ক এবং তারপর যারা অত্যন্ত অসুস্থ বলে মনে করা হবে তাদের মুক্তি দেওয়ার কথা। গত ১৯ জানুয়ারি বেলা ১১টায় যুদ্ধবিরতি কার্যকর হয়। চুক্তি অনুযায়ী প্রথম দফায় ওই দিন ৩ ইসরায়েল বন্দীকে মুক্তি দেয় হামাস। বিপরীতে ৯০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় ইসরায়েল। হামাসের সঙ্গে ইসরায়েলের এই যুদ্ধবিরতি চুক্তি যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশরের মধ্যস্থতায় সম্পন্ন হয়েছে। এটি ৩ ধাপে কার্যকর হবে। এই যুদ্ধবিরতি গাজায় চলমান যুদ্ধের স্থায়ী সমাপ্তির জন্য একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বাপ্পি খান, এসএটিভি ডিজিটাল।